কুণাল ঘোষের মুখে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসেবে সমালোচনা করব। ব্যক্তিগত অঙ্কে যে বিজেপিতে গিয়েছেন, ফলে তাকে বিশ্বাসঘাতক, দলবদলু বা এই ধরনের যে আক্রমণ করার, সেগুলো 100 বার করব। কিন্তু বিজেপিতে যে কজন নেতা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সকলের থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে গেছেন, কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে 70-80-তে আছেন। নজর রাখছি পরের খবরে। আবাস পেলেন বিজেপি পঞ্চায়েত সদস্য। আবাসে নাম বিজেপি সদস্যের বাবা। বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রামের ঘটনা। আবেদন করেও আবাস না মেলার অভিযোগ। বাম পঞ্চায়েতের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। অবশেষে পাকা বাড়ির স্বপ্ন মিটবে পদ্ম নেতা। আবাস যোজনায় আপনার সংসদে কতজনের নাম উঠেছে? 18 জন। তারা প্রত্যেকেই গরিব? হ্যাঁ, প্রত্যেকেই গরিব। তো শুনলাম যে আপনাদেরও নাম উঠেছে। আপনারা কবে থেকে অ্যাপ্লিকেশন করে আসছিলেন? আমারতে হয়ে গেল 5 বছর মতন, দিত না, এবার হয়েছে। কেন এতদিন দেয়নি কেন? এতদিন দেয়নি কেন ওটা তো আমি বলতে পারবো না। এইবার যে নাম উঠলো, মানে তাতে তো কতটা আপনারা খুশি হয়েছে? হয়েছে, উপকার হবে। থাকার অসুবিধা হয় আমাদের। তো আগের মেম্বার ছিল তৃণমূলের, যাই হোক তারাই দিয়েছে হয়তো নামটা। বর্তমান কেন্দ্রীয় সরকার দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় যে 60% বরাদ্দ, সেই বরাদ্দ থেকে বাংলার মানুষকে বঞ্চিত করে চলেছে। তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগী হয়েছেন যে সম্পূর্ণভাবে রাজ্য সরকারি তহবিল থেকে সেই সমস্ত চিহ্নিত উপভোক্তাদের দলমত নির্বিশেষে প্রত্যেককে তাদের আবাস যোজনার যে ঘর পাওয়ার যে অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করছে। বিভিন্নভাবে এনকোয়ারি হয়েছে। এনকোয়ারি হওয়ার পরে যে তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাংলা আবাস যোজনার ঘর তারা পাচ্ছেন। তো সেই মতো পিঙ্কি মুরারি আমাদের হাজিপুরের যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন, বিজেপির সদস্য, তিনিও ঘর পেয়েছেন।